থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো আজকে কি রেসিপি রেডি করতে চলেছি। এটা কিন্তু অনেকেই বানাতে জানে, তাও আমরা একটু অন্যরকম ভাবে চেষ্টা করেছি। তাহলে এটা কিভাবে করেছি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো। প্রথমে 100 টাকার কি করেছিলাম বলতো, পনির কিনে নিয়ে এসেছিলাম। তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছিলাম, যাতে কোডিংটা ভালো হয়। আর যখন ভাজবো তখন দেখতে একটু অন্যরকম লাগে, কারণ প্রত্যেকবার জাস্ট পনিরটাকে ভাজা হয়, কিন্তু এরকম ভাবে কোডিং করে ভাজি না। তাই এইবারে আমার কর্তা বলল যে অন্যরকম ভাবে করবো, বলে তাই রান্না যেহেতু সে করবে তাহলে সে তার মতনই করুক। তো দেখো এটা আমার কিন্তু মাখানো হয়ে গেছে। হওয়ার পরে দেখতে কেমন হয়েছে, এবারে এটাকে তেলে ছাড়বো, কিন্তু তার আগে সসটা রেডি করে নেবো। তাহলে প্রথমে কি করব, টমেটো সস দেবো। যেহেতু 100 টাকার পনির, তাই পরিমাণ মতো সসটা বুঝে দিতে হবে। তারপরে চিলি সস, তার উপরে দেবো সয়া সস, আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে লাল ভাবটা আসে, আর নুন, তার সঙ্গে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়ো। পরে দেওয়ার পরিবর্তে এখনই কিন্তু জল দিয়ে ভালো করে জিনিসটাকে মেখে নেব বা মিশিয়ে নেব। তাহলে পরে যখন আমি করব সেই টাইমে আর এটা আলাদাভাবে মেশানোর ঝামেলাটা মিটে যাবে। তাহলে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কড়াইতে সাদা তেল গরম করতে বসাবো। পনিরটা ভাজতে হবে, তো তাহলে পনিরটা একটা একটা করে দিয়ে তারপরে কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে তার জন্য কিন্তু তেলের কালারটা লালচে হয়ে গেল। তাহলে এটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। যেহেতু 100 টাকার পনির কিনেছি, তাই প্রথমবারে একবার হলো, আর একবার কিন্তু আমাকে দিতে হবে, পুরোটা কিন্তু হয়নি। তো সেই হিসাবে আর একবার দেওয়া শুরু হয়ে গেল। এটাকেও লাল লাল করে ভাজবো, ভেজে কিন্তু তুলে নেব। দেখো কোডিংটা কিন্তু অল্প অল্প লেগেই আছে। আর এমনি টাইমে ভাজলে শুধু পনিরটা যদি কিছু দেওয়া থাকে না, তো লাল লাল ভাবটা আসে, কিন্তু এই কোডিংটা পাওয়া যায় না। তো এবারে সেই তেলেতে প্রথমে দেওয়া হবে রসুন কুচি। রসুন কুচিটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে দেওয়া হবে কিন্তু আদা কুচি। এরপরে যেহেতু ঝাল হবে, তো লঙ্কা কুচি করেই দেওয়া হলো, আলাদাভাবে কিন্তু কোনো মিক্সির গল্প হয়নি এখানে। এবার এটা ভেজে নিয়ে তার মধ্যে কিছু দিতে হবে। তো কি দেওয়া যায় বলো তো, তোমরা বলো একটু। বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। কেটে রেখেছিলাম যে ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু ভাজবো খুব বেশি না, হালকা ভাজলেই হয়ে যাবে। শুধু জাস্ট সবুজ ভাবটা হালকা আসবে, তাহলেই কিন্তু অন্য জিনিস দেওয়া শুরু হয়ে যাবে, কারণ এগুলো খুব বেশি ভাজতে লাগে না। তাহলে এবার এটার মধ্যে কি দেবো, সসটা যে রেডি করে রেখেছিলাম সেই সসটা এটার মধ্যে দিয়ে দেবো। দিতেই দেখো কালারটা অন্যরকম চলে এসছে কিন্তু। তারপর স্বাদের জন্য তো চিনি দিতেই হবে, কারণ চিলি পনির হবে, ঝালও থাকবে মিষ্টিও তো থাকবে, তাই চিনি দিলাম। দেওয়ার পরে এবারে ভেজে রাখা পনিরগুলো কিন্তু দিয়ে দেবো। দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবো না, তাহলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখো এবারে অল্প জল দিয়েছিলাম, কারণ প্রথমে কিন্তু গ্রেভিটা পুরো শুকিয়ে গেছিল, তাই তখন আর কর্নফ্লাওয়ার দিইনি, শুধু এমনি জল দিয়েছিলাম। তাতেও দেখো গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে গেল। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর এটা যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু হেভি যাবে। আমরা কিন্তু ডায়েট কন্ট্রোল করছি বলে রুটি দিয়ে খেয়েছিলাম।